জানো না রে মুসা, আমি আল্লাহ যখন বাংলাদেশের বাগে যখন আমি আল্লাহ ঘুম ছাড়িয়া আমি যখন সপ্তমাস নরের মধ্যে চলে আসবো মুসা, আমি চলে আসার পরে যখন বান্দারে ডাকতে থাকবো, আমার বান্দা সব কিছু ভালিয়ে রাখিয়া, আমার বান্দা ঘুম ভালাইয়া রাখিয়া, আরামের বিছানা ভালাইয়া রাখিয়া রে মুসা, ওই রাতে শেষ ভাগে আমি আল্লাহর কাছে আসিয়া ডাকবো, আমি আল্লাহ সব গুনাহ মাফ করিয়া দিব। এই জন্য আমি আল্লাহর ঘুম নাই রে মুসা, কারণ আমার বান্দা ওই শেষ প্রহরীতে আমার কাছে চাইবে, এই জন্য আমি ঘুম রাখি নাই রে মুসা। আমার বান্দা শেষ প্রহরীতে 2 ফোঁটা তাহাজ্জুদের নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি পালাবে রে মুসা, এই জন্য আমি ঘুম আমার মধ্যে রাখি নাই রে মুসা। আমার বান্দা ওই শেষ প্রহরীতে রাত 2টার পরে উঠিয়া ওযু বানাইবে রে মুসা, ওই সময় আমি আল্লাহ দেখলে কত ভালো লাগবে, এই জন্য আমার মধ্যে ঘুম রাখি নাই রে মুসা। আমার আল্লাহ ঘুম নাই, আমি আল্লাহর মহব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো, তুই কি চাইবি বল, কি চাইবি বল, আমি আল্লাহর গায়বী খাজানার ভান্ডারে কিছু কমতি নাই। হতে পারে ওই রাত 2টার পরে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন আমি আল্লাহর কাছে চাইবি, ওই চাওয়া দেখলে আমি আল্লাহর এত ভালো লাগে, আমি আল্লাহ বান্দারে ফিরাইতে পারি না। আল্লাহু আল্লাহ এই জন্য মালিক দরবারে যাইতে হবে, রাত 2টার পর চোখ খুলা বন্ধ করিয়া, ও আমার কলিজার মহিলা, রাত 2টার পরে দেখুন তোমার বিবি ঘুমাইয়া যাবে, তোমার স্বামী ঘুমাইয়া যাবে, ও মা বোনেরা, ও ভাইরা, আপনার বাবা ঘুমাইয়া গেছে, মা ঘুমাইয়া গেছে, কেউ নাই। ওই সময় যখন তুমি রাত্রে একা একা উঠিয়া ওযু করিয়া যখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন চোখের পানি পালাইয়া দিবা, দেখবা আমার আল্লাহর মায়া কি পরিমাণ তোমার কাছে লাগে, এত যে ভালো লাগবে, এত ভালো লাগবে। ও আমার ভাইরা, খোদা আলোচক আসবে, দ্বিতীয় মেহমান কথা বলবেন, এর আগে আমি একটা কথা বলা দিতে চাই। 2টা হাত উঠিয়ে আমার আল্লাহর দেখা দেখবো কান্নার গিরে, আমরা তওবা করতেছি, গুনাহ করেছি, আল্লাহ কত মানুষের সম্পদ মারিয়ে দিছে, আল্লাহ কত মানুষের হক মারিয়ে দিছে, আল্লাহ কত মানুষের অন্যায় ভাবে অত্যাচার করেছি, আমি ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء إلى آخر الآية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন আমার ঘরে শোয়াইবে মাঝে দেহ মাটি খাবে শূন্য হবে মায়ারি বাঁধন তুই মরিলে কান্দিবে কয়জন লা ইলাহা ইল্লাল্লাহ জাল্লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জাল্লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে না নেই কোনো মাশরুক আল্লাহ ছাড়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে এমন একটা স্থান যদিও বৃষ্টি তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা যে আমাদেরকে এত সুন্দর করে দিয়েছেন এত বৃষ্টি সারাটা দিন অথচ আমার মনে হয় যে আল্লাহর ভালোবাসা ছাড়া এই সময় এত সুন্দর থাকা সম্ভব না ঠিক কি না কোন আলহামদুলিল্লাহ ততক্ষণে দরুদ সালাম সেই মহান মানবের প্রতি যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা নদী নালা খাল বিল কোন কিছু সৃষ্টি করা হইতো না সেই মহান মানবের প্রতি লক্ষ কোটি বার দরুদ সালাম পাঠায় সকলে দিল থেকে জবান করে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজীও যে কথাগুলো সুন্দর কথাগুলো আমার মাওলানা ফরহাদ হোসেন বলেছেন
তবে এর মধ্যেই যতটুকু পারি ইনশাআল্লাহ আল্লাহর মহব্বত সম্পর্কে, গুণ সম্পর্কে কিছু আলোচনা রাখবো, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। তবে শুরুতেই আপনাদের কিছু কথা বলে নিতে চাই। সেটা হলো, বক্তা এখানে ওয়াজ করতে এসেছে, আপনারা ওয়াজ শুনতে এসেছেন, তাই না? তবে আমার বিষয়টা ভিন্ন। আমি যতগুলো মাহফিলে যাই, আমার মাহফিলগুলো হয় ক্লাসের মতো। কিসের মতো? ক্লাসের মতো। ওস্তাদ যেমন ছাত্রদেরকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে শেখানো হয়, আমি যতটুকু কথা বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে ভাত যেমন একটা করে লোকমা বানানোর পরে খাওয়া দেওয়া হয় না বাচ্চাদের, আমি চেষ্টা করব আমার কথাগুলো যেন সুন্দর করে আপনাদেরকে এক একটা খাবারের মতো করে পৌঁছা দেওয়া যায় ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আজকে আমার বয়ানের মূল টপিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সম্পর্কে কিছু কথা। একটা মানুষের ভালো মন্দ গুণ আছে না নাই? যেমন আমরা যদি কোনো বাড়িতে কামলা বেচতে যাই, আমরা বলি না কামলা দিতে যাই। মনে করেন কোন একটা বাড়িতে কামলা একজন ঠিক করতেছে, ওই কামলাগুলো কি বলে যে ভাই যেই বাড়িতে কামলা ঠিক করছেন সেই বাড়িওয়ালা কেমন, তার ব্যবহার কেমন, সে কেমন, চালচলন কেমন, সে আসলে নরম মেজাজি না গরম মেজাজি, শোনেন কিনা বলেন? এগুলো আমরা শুনেই তো যাই, তাই না? আমি আজকে আমার ওই মালিকের বয়ান দিব, ওই মালিকের কিছু গুণ আমরা শুনব। যে মালিক আমাদের বানিয়েছে, যে মালিক সৃষ্টি করেছেন, ওই মালিক কেমন মালিক, তার গুণ সম্পর্কে জানা দরকার আছে। ও আমার কলিজার ভাইরা, মালিক বলেন বান্দারে তোমরা আমার গুণ সম্পর্কে জানতে চাও, আমার পরিচয় সম্পর্কে জানতে চাও। আমার পরিচয় জানার জন্য অন্য জায়গায় যাইতে হবে না। আমার পরিচয় যদি শুনতে চাও বান্দারে কোরআনের দিকে তাকাও। কিসের দিকে তাকাও? কোরআনের দিকে তাকাও। বান্দারে আমি এত সুন্দর করে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি, যদি কোরআনের দিকে তাকাও আমার গুণ তোমরা শুনতে পারবা। আল্লাহ বলেন কোরআনের দিকে তাকাও, আমার গুণ তোমরা পেয়ে যাইবা, আমার পরিচয় তোমরা পেয়ে যাইবা। ভাইজান আল্লাহ নির্দিষ্ট কিছু আয়াত দিয়েছেন, আমরা সকলেই চিনি। আয়াতগুলোর নাম হলো আয়াতুল কুরসি। চিনি না? আয়াতুল কুরসি এমন একটি আয়াত, এই আয়াত যদি কেউ জিন অথবা বদজিনের যদি সামনে যদি পাঠ করে তাদের অন্তরের মধ্যে হামারের মতো আঘাত লেগে যায়। এবং যদি কোনো বাড়িতে কেউ অসুস্থ হয়, আয়াতুল কুরসি যদি তার সামনে যদি পাঠ করা হয়, মালিক বলেন এই আয়াতুল কুরসির ওসিলায় আমি আল্লাহ তার সুস্থতা দান করে দেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আয়াত। এই 10টি আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের 10টি গুণ রাখা আছে। সুবহানাল্লাহ করে না? এই 10টি আয়াতের মধ্যে অন্য কিছু নেই, শুধু আমার মালিকের 10টি মুআজিজা লেখা আছে। শুধু এই 10টি আয়াতের মধ্যে আমার আল্লাহর 10টি পরিচয় সুন্দরভাবে দেওয়া আছে। পরিচয় জানার দরকার আছে তো ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ দিলের মধ্যে গেঁথে নিয়ে যেন বাড়িতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, কই আমিন। 1 নাম্বার গুণ, মালিক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলতেছেন বান্দারে আমি আল্লাহ সেই রব
আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি সেই রব, আমি সারা ইবাদতের কোন মালিক নাই। আমি আল্লাহ ছাড়া ইবাদতের কোন মালিক নাই, কোন ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। বান্দা বলো এখন দেখি, নামাজ পড়ি কার জন্য, রোজা রাখি কার জন্য? এই যে কুরবানি দিলাম 2 সপ্তাহ আগে, কুরবানির ঈদ চলে গেল, কুরবানি দিয়েছি কার জন্য? এত কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করিয়া কুরবানির পশু ক্রয় করার পরে একমাত্র কার জন্য দেই? জোরে বলেন কার জন্য? কুরবানি দেওয়ার সময় যে হুজুরের হাতে একটা স্লিপ ধরা দেয় না, তাহলে ওই স্লিপের দরকার আছে? আছে? আচ্ছা, তাহলে কুরবানি দিয়েছি কার জন্য? মালিক বলেন ইবাদত যা করো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বান্দার সব কিছু আমি আল্লাহর জন্য, সব কিছু আমি আল্লাহর জন্য। দ্বিতীয় নাম্বার মালিকের গুণ আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম, আমি মালিকের দ্বিতীয় নাম্বার গুণ, আমি আল্লাহ সর্বদা জীবিত, সর্বদাই বিদ্যমান, চিরঞ্জীব, চিরস্থায়ী। আমি আল্লাহ সর্বদাই কি বিদ্যমান, মানে সব সময়ের জন্য আছি, ভবিষ্যতেও আছি, অতীতেও ছিলাম, এবং এই বর্তমানেও আছেন কে? দুনিয়ায় আপনার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আপনি জন্ম দিয়েছেন, আপনার বাবা আছে, আপনি আছেন, আপনার দাদা নাই, কিন্তু মালিক আছে না নাই? এটাও আমার আল্লাহর বড় একটা গুণ। এবং শেষ পর্যন্ত কে থাকবে? আল্লাহ সর্বভর থাকবে। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার গুণ লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আমার আল্লাহ তৃতীয় নাম্বার গুণ, আমার আল্লাহ বলেন আমি আল্লাহর তন্দ্রাও নেই, নিন্দ্রাও নেই। তন্দ্রাও নেই, নিন্দ্রাও নেই মানে কি বুঝেন? আমি আল্লাহর ঘুমও নেই, ক্লান্তিও নেই। আল্লাহর ঘুম আছে, ক্লান্তি আছে? আল্লাহর তৃতীয় নাম্বার গুণ লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, আমি আল্লাহর ঘুম নেই, ক্লান্তিও নেই। এখন বলবেন হুজুর, আল্লাহ বলছেন যে ঘুম একটা ইবাদত এবং ঘুম একটা অত্যন্ত বড় একটা নিয়ামত, আল্লাহর ঘুম নেই কেন? প্রশ্ন আছে না নাই? মালিক বলেন বান্দারে আমার ঘুম নেই, কারণ আছে। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, নবী আপনার ঘুম নামক দৌলত আপনার মধ্যে নাই কেন? আল্লাহ বলেছিলেন মুসা রে, তুমি কালকে একটা গ্লাস নিয়ে আসবা। কি নিয়ে আসবা? একটা গ্লাসে করে পানি নিয়ে আসবা। তুর পাহাড়ে যখন আমার সাথে কথা বলতে আসবা, একটা গ্লাসে করে পানি নিয়ে আসবা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গ্লাস নিয়ে গেলেন, পানি নিয়ে গেলেন গ্লাসে করিয়া। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের মধ্যে একটা ঘুম দান করলেন। ঘুম দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। আমার আল্লাহ ডাকতে বলেন, মুসা রে, এবার শুনছনি কি জন্য আমি আল্লাহর ঘুম নাই? তুমি মুসার হাতে গ্লাস আছে, ঘুম লাগার কারণে গ্লাস পড়ে ভেঙে গেল। এ মুসা, আমি আল্লাহর যদি ঘুম থাকতো, আমি আল্লাহর যদি ঘুম থাকতো, আমার হাতে এই দুনিয়া নামক এত বড় গ্লাস আমার হাত দিয়ে নিয়ন্ত্রণ করতে, এই গ্লাস পরে ভাঙচুর হইয়া যাইত। এই জন্য আমি আল্লাহর ঘুম নেই। মুসারে দুটো নাম্বার কারণ ঘুম নেই কেন? আমি আমার দুনিয়ার মধ্যে আমার বান্দাদেরকে বানিয়েছি, আমার বান্দাদেরকে আমি দুনিয়ার মধ্যে রেখেছি।
আমার বান্দা গুনাহ করবে, আমার বান্দা মারামারি করবে, আমার আল্লাহ আমার বান্দা সব ধরনের গুনাহ করবে। আমি তো আমার ওয়াদা দিয়েছি রে মুসা, যখন আমার বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে চাইতে আসবে, আমি আল্লাহ সব গুনাহ মাফ করিয়ে দিব। এখন শোনে রে মুসা, কি জন্য আমি আল্লাহর ঘুম নেই? কারণ যখন রাত 1টা বাজিয়ে যাবে, মুসা রে আমার বান্দার তো গুনাহ মাফ চাওয়ার সময় রাত 1টার পর। যখন আমার বান্দা যখন গুনাহ করবে, পুরো দিনটায় যা গুনাহ করেছে, আমার বান্দা রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আমি মাওলা পাকের কাছে যখন সামনে যখন দাঁড়াইবে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করিয়ে দিব। মুসা রে, আমার মধ্যে যদি ঘুম নামক দৌলতটা থাকতো, তাহলে আমার বান্দা কার কাছে গুনাহ মাফ চাইতো? আমার বান্দা কার কাছে গুনাহ মাফ চাইতো? কারণ রাত 1টার পরে কোনো আদালত খোলা থাকে না, কোনো দোকানপাট খোলা থাকে, মেম্বারের দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, বড় লোকের দরজা বন্ধ, সব দরজা বন্ধ। আমার আল্লাহ ওই সময় আমার আল্লাহর আমি আল্লাহর দরজা সর্বক্ষণ খোলা রাখিয়া দে। এই জন্য আমি মালিক ঘুমাই না রে মুসা, জানো না রে মুসা, আমি আল্লাহ যখন রাত্রে শেষ ভাগে যখন আমি আল্লাহ ঘুম ছাড়িয়া আমি যখন সপ্তমাস বারের মধ্যে চলে আসবো রে মুসা, আমি চলে আসার পরে যখন বান্দারে ডাকতে থাকবো, আমার বান্দা সব কিছু ফালিয়া রাখিয়া, আমার বান্দা ঘুম ফালাইয়া রাখিয়া, আরামের বিছানা ফালাইয়া রাখিয়া রে মুসা, ওই রাত্রে শেষ ভাগে আমি আল্লাহর কাছে আসিয়া ডাকবো, আমি আল্লাহ সব গুনাহ মাফ করিয়ে দিব। এই জন্য আমি আল্লাহর ঘুম নাই রে মুসা, কারণ আমার বান্দা ওই শেষ প্রহরীতে আমার কাছে চাইবে, এই জন্য আমি ঘুম রাখি নাই রে মুসা। আমার বান্দা শেষ প্রহরীতে 2 ফোঁটা তাহাজ্জুদের নামাজ পড়িয়ে 2 ফোঁটা চোখের পানি পালাবে রে মুসা, এই জন্য আমি ঘুম আমার মধ্যে রাখি নাই রে মুসা। আমার বান্দা ওই শেষ প্রহরীতে রাত 2টার পরে উঠিয়া ওযু বানাইবে রে মুসা, ওই সময় আমি আল্লাহ দেখলে কত ভালো লাগবে, এই জন্য আমার মধ্যে ঘুম রাখি নাই রে মুসা। আমার